ফুলকপি তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি। আজকে আমি চিলি ফুলকপি করেছি। খুব সহজভাবে তোমাদের সাথে দেখিয়েছি। আর এইভাবে রান্না করে রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর খুব সহজভাবে তোমাদের করে দেখিয়েছি। আমি আজকে তাহলে এই রেসিপিটা কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে কিভাবে করলাম দেখে নেওয়া যাক। আজকে আমি একটা ফুলকপি নিয়েছি। আর এখন কিন্তু এই ফুলকপি খুব সহজে বাজারে পাওয়া যায়। প্রথমে আমি ফুলকপিগুলি কেটে নিচ্ছি। আর ফুলকপিগুলি একটু বড় বড় সাইজ করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু সাইজ করে নিতে পারো। কথা বলতে বলতে এখানে ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পরিষ্কার জল দিয়ে ফুলকপিগুলো আমি ধুয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। চামচ লবণ দিলাম। লবণটা ফুলকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। আর ফুলকপিগুলো এরকমভাবে জলের মধ্যে দিতে হবে যাতে জলের মধ্যে পুরো ডুবে থাকে। এই ফুলকপিটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে নেওয়ার একটাই কারণ হলো এখন কিন্তু ফুলকপিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করে। আর ভাপিয়ে নিলে এই সারটা নষ্ট হয়ে যাবে। অনেকে বলে ফুলকপিটা খেলে গ্যাস হয়। এইভাবে ভাপিয়ে নিলে তাহলে আমাদের কিন্তু একটুও গ্যাস হবে না। আর যারা গ্যাসের ভয়ে ফুলকপি খেতে চায় না এইভাবে করে নেবেন, তারাও কিন্তু খুব ভালোবেসে ফুলকপিটা খেয়ে নেবে। ফুলকপিটা ভাপাতে ভাপাতে আমি এর মশলাটা রেডি করে নেব। এখানে একটা ক্যাপসিকাম এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজকে 4 পিস করে আমি কেটে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিলাম। এবার এই বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব আমি। এখানে আমি 3 চামচ বেসন নেব। বেসনটা তোমরা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। ইচ্ছে করলে এই কর্নফ্লাওয়ারটা তোমরা স্কিপও করতে পারো। এই পরিবর্তে পুরোটা তোমরা বেসন দিয়েও করে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নেবে। এবার সব কিছু একবার এইভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি জিরে ও আদাটা বাটা দিয়েছি। ইচ্ছে করলে তোমরা গুঁড়োটাও দিতে পারো। কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এর মধ্যে সামান্য একটু জল লাগবে। আর একটু আমি জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে যাতে জাম না থাকে, জামগুলো ভালো করে ভেঙে নেবো। আর এর মধ্যে জাম থাকলে কিন্তু একটুও ভালো লাগবে না এই ব্যাটারটা। এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখো, এর থেকে কিন্তু আমি বেশি পাতলা করব না, এরকম করেই কিন্তু তোমরা করে নেবে। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আর একটা মশলা করে নেব। এখানে আমি 1 চামচ চিলি সস নিয়েছি। এই চিলি সস যদি না থাকে তাহলে তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। 1 চামচ সোয়া সস, 2 চামচ নেব টমেটো সস। টমেটো সসটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে টমেটোটা পুরো মিক্স করে তারপরে নিয়ে নিতে পারো। কিন্তু এখানে দেখো 2 চামচ আমি টমেটো সস নিয়েছি। খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। বন্ধুর একটা ফুলকপির জন্য কতটা আমি টমেটো সস, চিলি সস ও সোয়া সস নিয়েছি তোমরা কিন্তু দেখে নিয়েছো। এর মাপটা অবশ্যই কিন্তু মনে রাখবে। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে চিলি ফুলকপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এইভাবে আমি করেছি বাড়িতে। আর রুটি দিয়ে তো আমার খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সসই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সসটা আমি এক সাইডে রেখে দিলাম। ফুলকপিটা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি ভাপাবো না। এবার জল ছাড়িয়ে ফুলকপিগুলো আমি তুলে নেব। এবার আমি এই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে এই ব্যাটারের সাথে পুরো ফুলকপিগুলো ভালো করে গ্রেট করে নিলাম। তোমাদের যদি মনে হয় এখানে ব্যাটারটা একটু কম হয়েছে তাহলে আরেকটুখানি কিন্তু মিশিয়ে করে নিতে পারো। আমি হাত দিয়ে করেছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু চামচ দিয়ে বা হাতা দিয়ে করে নিতে পারো। এইভাবে করলে স্বাদই কিন্তু আলাদা হয়। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম আগুনে ফুলকপিগুলো আমি লাল করে ভেজে নেব। আমার একবারে সব ফুলকপি কিন্তু ভাজা যাবে না, তাই এই ফুলকপিগুলি পরে আবার ভেজে নেব। বন্ধুরা এখন কিন্তু আগুনটা আমি মিডিয়ামের থেকে একটু জোরে দেবো। আর একদম যদি আস্তে দিই তাহলে ফুলকপিটা কিন্তু গলে যাবে। 5 মিনিট ফুলকপিটা আগে ভাপিয়ে নিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে এইভাবে আমি লাল করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একইভাবে এই পিঠটা আমি লাল করে ভেজে নেব। ফুলকপিগুলি লাল করে ভেজে নিয়েছি। এবার এইভাবে তেল ছাড়িয়ে আমি তুলে নিলাম।
আর খুব সহজে কিন্তু করে নিতে পারবে। এইভাবে করে তোমরা পকোড়া হিসাবেও খেতে পারো, পকোড়া হিসাবে কিন্তু দুর্দান্ত লাগবে। একইভাবে আমি বাকি ফুলকপিগুলোও ভেজে নেব। এখানে সব ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ আর দুটো লঙ্কা এইভাবে লম্বা লম্বা করে ফেড়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম। লবণ দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তাহলে ওই পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি কিন্তু এখন বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি আর 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ও ক্যাপসিকামটা এর বেশি কিন্তু ভাজবো না। এবার যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই সস লেগে আছে, বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর চিলি ফুলকপিটা আমি একটুখানি গ্রেভি গ্রেভি করবো। গ্রেভি গ্রেভি করার জন্য তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করছি। এখানে দেখো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের মধ্যে আমি গুলিয়ে নেব। এটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু যারা একটু গ্রেভি পছন্দ করো তারা কিন্তু এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিও। এবার এখানে আমি কর্নফ্লাওয়ারগুলোটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তোমরা যদি গ্রেভি চাও তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিও, আর যারা গ্রেভি পছন্দ করো না তাহলে স্কিপ করতে পারো। কর্নফ্লাওয়ার ছাড়াও এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি মিডিয়াম আগুনে 2 মিনিট জাল দিয়ে নেবো। আগে থেকে ফুলকপিটা ভাপিয়ে আমি ভেজে নিয়েছিলাম, তাই আলাদা করে ফুলকপিটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। আজকে আমি যেভাবে চিলি ফুলকপিটা রান্না করলাম, তোমরা যদি সেভাবে করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো ফুলকপিটা কিন্তু আমি আর টানাবো না। এবার আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম। আর এটা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা এইভাবে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আর এরকম আরও নতুন রেসিপি পেতে আমার পাশে থেকেও বেল আইকনটি অন করে দিও।